যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। রোববার ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। সেই সঙ্গে নতুন প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি নিজের সমর্থন জানান বাইডেন। সরে দাঁড়ানোর একদিন আগেও নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান তিনি। তবে শনিবার নির্বাচনী জরিপে নিজের জনপ্রিয়তা কমতে দেখে মত বদলান মার্কিন প্রেসিডেন্ট। রোববার নিজের প্রচারণা দলকে ডেকে তাদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচনী লড়াই থেকে নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাটা সবচেয়ে বড় সম্মানের উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বাইডেন লিখেছেন, আমার সরে দাঁড়ানোটা আমার দল, আমার দেশ ও আমার নিজের জন্য সবচেয়ে মঙ্গলজনক। গত মাসের শেষের দিকে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম সরাসরি নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর থেকেই বাইডেনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। সেই সঙ্গে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাতে থাকেন ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা, দাতা ও সমর্থকেরা। বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহার না করলে ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী তহবিলে অর্থ না দেওয়ার ঘোষণাও দেন অনেক প্রভাবশালী চাঁদাদাতা। তাদের মধ্যে প্রভাবশালী ডিজনি পরিবারও রয়েছে। তবে এত বাধা বিপত্তি সত্ত্বেও নির্বাচনে লড়ার বিষয়ে অনড় ছিলেন বাইডেন। কিন্তু চলতি মাসেই ন্যাটোর সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাম ভুল বলে বসলেন তিনি। ফলে বাইডেনের স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে গত কয়েকদিন আগেই জানিয়েছিলেন তার সাবেক জনসংযোগ কর্মকর্তা অ্যাশলে এটাইনে। তিনি বলেছিলেন বাইডেনের উপর আস্থা বাড়াতে কাজ করছেন কমলা। একই সঙ্গে মানুষের মধ্যে এই বিশ্বাসও জাগানোর চেষ্টা করছেন যে প্রেসিডেন্ট প্রার্থী হতে প্রস্তুত তিনি। তবে কমলাকে নিয়েও নাকি দলের ভেতর অনেকের অসন্তোষ রয়েছে। এদিকে বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার আগে গত শনিবার মিশিগানে নির্বাচনী প্রচারে গিয়ে ডেমোক্রেটিক পার্টিকে লক্ষ্য করে উপহাস করেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বাইডেনকে খোঁচা দিয়ে তিনি বলেন, দলের প্রার্থী কে হবেন তা নিয়েই কোনো ধারণা নেই তাদের।